পোস্টমর্টম মতলব কাটতেছো তাই বললাম পোস্টমর্টম করছো। বড় মাছ 1 কিলো ওয়েট আছে। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে। তো ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত সকলে দেখো। তো সকালবেলায় উঠেই দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে নিচে শুই, তো এবার বিছানাটা না গোছালে না বাকি কোনো কাজই করা যায় না। তো সবার প্রথম কিন্তু আমি বিছানাটাই গুছিয়ে নিই। বিছানা গোছানো হয়ে গেছে আমার, আর এখন দেখো বাইরে চলে এসেছি। আর এইদিকে হচ্ছে আমার বর হচ্ছে এখানে কিছু শাকসবজি লাগানো হয়েছে, তো সেগুলোতে জল দিচ্ছে আর কি। অনেক কিছুই লাগানো হয়েছে, ডাঁটার শাক, তারপর অনেক রকমের শাকসবজি আর কি লাগানো হয়েছে, তো সেগুলোতেই জল দিচ্ছেও। এই শাকসবজিগুলো যখন বড় হবে না, তখন মানে এই বাড়ির শাকসবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এইদিকে আমি হচ্ছে রাতের কিছু থালা বাসন ছিল, সেগুলোই আর কি মেজে নিচ্ছি। ও আরেকটা কথা বলতে তো ভুলেই গেছি, আজকে তো হোলি, তো সকলকে জানাই হ্যাপি হোলি। আজকে হয়তো বাড়িতে থাকলে আরও বেশি মজা হতো, বেশি আনন্দ করতে পারতাম। এখানেও আর কি খেলে অনেকে রং, কিন্তু আমাদের ওইখানকার মতো অত মজা এখানে হয় না। তো বাড়িতে মজা করার এখানে মজা করার মধ্যে অনেক পার্থক্য থাকে। যারা প্রবাসে থাকে তারাই বোঝে যে মানে এই ছোট ছোট জিনিসগুলো, এই ছোট ছোট মজাগুলো তারা যখন করতে পারে না তখন কষ্ট লাগে, খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, এরমভাবেই থাকতে হবে। তো চলো, খারাপ লাগাগুলোকে সাইডে রেখেই মানে থাকতে হবে আমাদের, কিছু করার নেই। তো চলো ভিডিওটা দেখো। থালা বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, আর এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার বর হচ্ছে ওর কিছু জামা কাপড় ছিল সেগুলোই ধুয়ে নিচ্ছে। এই কলসিটাতে না এই মানে বস্তাটা আর কি বেঁধেছে ও, এরকম করে বেঁধে মানে ভিজিয়ে রাখলে আর কি জলটা খুব ঠান্ডা থাকে, তার জন্য। আর রাজস্থানে তো প্রচণ্ড গরম পড়ে, সেই কারণে আর কি এরকম করা। এবার ফ্রিজ তো নেই, সেই কারণে এরকম বস্তা দিয়ে এরকম করে রেখেছে যাতে জলটা ঠান্ডা থাকে। কালকে জল এত গরম হয়ে গেছে, দুজনে একজনে জল খেতে পারে, জল আগে তার জন্য ও আজকে এরকম করে রেখে দিয়েছে। আর বস্তাটা ভিজিয়েছে আর কি, মানে সে এত ভারী হয়ে গেছে, ও বলছে ভীষণ ভারী হয়ে গেছে, তুলতেই পারছিল না। আর এদিকে আমি পুজোর থালা বাসনগুলো মাজছি, পুজোর থালা বাসনগুলো মেজে নেব। সকালবেলা আর কি জল চলে এসেছিলো, সেই কারণে আর কি সব যে সমস্ত কাজগুলো আছে সব কিছু মানে করে রাখা হচ্ছে, যাতে জলের কাজটা যার পরে না করা হয়। সেই কারণে এখন এই সব কিছু মাজা টাজা মেজে টেজে ধুয়ে টুয়ে নিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে আর কি। আজকে তো রান্নাও নেই, দুপুরবেলায় রান্না করব। আর সকালবেলায় কালকে রাতে মাংস ছিল, সেটাই আজকে খাওয়া হয়েছে। আর আমি দুপুরবেলা একটু শুয়েছিলাম, ও তো ঘুমিয়ে পড়েছে আর আমি উঠে পড়েছিলাম, মানে আর কি আমি ঘুমাইনি। তো দুপুরবেলায় রান্না করতে হবে, সেই কারণে আর কি এতক্ষণ আমি ফোন দেখছিলাম। তো এখন উঠে আর কি রান্না বসাবো। আর এই এঁচোড়টা আমি আগেই কেটে রেখেছিলাম, তো এখন এঁচোড়টাকে সেদ্ধ বসাবো, সেদ্ধ টেদ্ধ করে। আর ওইদিকে হচ্ছে মশলা টশলা যেগুলো আর কি করার সেগুলো করব।
হচ্ছে জিরেটা বেটে নেব। আর পিছনে আর কি তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, একটা ঘরের মধ্যেই মানে থাকার রান্না টান্না সব কিছু হয় তো সেই কারণে আর কি। ও পিছনে ঘুমিয়ে আছে আর আমি উঠে আর কি রান্নাটা করছি। নাহলে যদি ঘুমিয়ে পড়তাম, এমনিতেও আমি দুপুরবেলায় অতটা ঘুমাই না, মানে খুব ঘুম না পেলে আর কি ঘুমাই না। তো এখন আমি এই সব কিছু বেটে নেব, বেটে নিয়ে রান্না করব। আজকে শুধু এঁচোড়ের তরকারি করব আর আমার জন্য ভাত করব, আর ও রুটি খাবে। আমার সব কিছু বাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে আমি রান্না করতে চলে এসেছি। এখন আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে যে মশলা করেছিলাম ওই মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে এঁচোড়টা দিয়ে আর একটুখানি কষিয়ে নেব। কষিয়ে এই দেখো মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এতে জল দিয়ে তারপর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে নেব। এদিকে আমার রান্নাও হয়ে গেছে। আজকে এঁচোড় তরকারিটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল আর কি। প্রথমবার এরকম একা একা কারোর মানে এমনি সময় রান্না করতে গেলে আমার বর আর কি দেখিয়ে দেয়। দেখি মাছটা করেছি। কি মাছ এটা? ভালো হবে খেতে। ভালো লাগবে খেতে। এটা রুই মাছ, কাতলা মাছ। রুই মাছ বড় মাছ, 1 কিলো ওয়েট আছে। জ্যান্ত মাছটা জ্যান্ত। শুনতে ফোন করে নি। রান্না আমার হয়ে গেছে। খাবা নাকি? তরকারিটা দেখো কেরম হয়েছে। কালারটা তো ভালোই, কালারটা সত্যি। খাবা? এখন খাবো না, খাবা? পরে ভাত দিয়ে না খেলে মিস, রুটি দিয়ে খেলে। রুটি দেখাও ভালো লাগবে। তুমি যাও, খেয়ে নাও তুমি। এরা খায় না শোল মাছ? হ্যাঁ, আমি মাছের পোস্টমর্টেম করতেছে এখন, তাই তো? কিসের পোস্টমর্টম? মাছের পোস্টমর্টম মতলব কাটতেছো, তাই বললাম পোস্টমর্টেম করছো। তোর জন্য এই মাছটা নেওয়া, নাহলে আমি মাছ নিতাম না। আমার ঘরে এখন রান্নার শুকা গেল সকাল। বেগুন নিয়েছি 1 কিলো, বরমা ভর্তা বানা খাওয়া লাগবে এখন তো। আমি খাইছি আজকে 5টা বেগুন রাঁধেছিলাম। আমাদের মাছের পোস্টমর্টেম হলো আর এখন হচ্ছে এই যে মাছ রান্না হচ্ছে। রান্না না, ভাজা হচ্ছে। ভাজা করে খেয়ে দিতে হবে। এই মাছ কয়দিন ধরে খাবেন স্যার? মানে মাছ 10 ধরে। মাছ 10? এই কালকে খাও না, পরশু দিন খালি শেষ। আমি কালকেই খেয়ে নিতে হবে। গরম তো নাই, কারণ প্রচুর পরিমাণে গরম থাকবে না মাছ। ফ্রিজ নেই আমাদের। তাহলে তুমি কি তোমার বউকে একটা ফ্রিজ গিফট করতে চাও? হ্যাঁ, করবো। কবে? এই যেদিনকে আমাদের ফলোয়ার্স বাড়বে, সাবস্ক্রাইবার গাড়ি হবে, তখন তোমাকে গিফট হয়, তখন থেকে তুমি দিবে। আর আগে তাই? হ্যাঁ। তাহলে তোমরা তাড়াতাড়ি ফলো করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব করো তাহলে ও আমাকে একটা ফ্রিজ কিনে দেবে, তাই তো? দেবা তো? তাহলে চলো মাছগুলো ভেজে নিই। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।